হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। তো আমরা এখন সবাই মিলে আসি রেল লাইনের দিকে ঘুরতে। তো এইদিকে আমাদের জমি আছে, তো সেই জমি দেখতে এসেছি। আর এগুলো দেখতে পাচ্ছ, এগুলো হচ্ছে পাটের শাক লাগানো হয়েছে। আর অনেক দিন পর বলতে বহু বছর পর, প্রায় 3 থেকে 4 বছর পর এই রেল লাইনের দিকে আমাদের আসা হলো। 4 থেকে 3 বছর, মানে কতটা গ্যাপ ভাবা যায়। তো যাই হোক, এখানে পায়েল আসছে, কাকি, মা, ভাই আর আমরা এই কজন এসেছি। আর এইদিকে তোমার হচ্ছে আমি বলছি পায়েলকে যে পায়েল টাকা, পায়েল ভাবছে হয়তো আমি ছবি তুলছি, তার জন্য ওরকম করে পোজ দিচ্ছে। তো যাই হোক, তারপরে এদিকে দেখো দুজন মিলে মারামারি করা শুরু করে দিয়েছে। আর আমার হাতে যেগুলো ফল দেখতে পাচ্ছ, ওই ফলটা পায়েলের মাথায় ভাই আটকে দিয়েছে। তো এই ফলটা একবার চুলে যদি লাগায় তাহলে চুল শুদ্ধ ছিঁড়ে চলে আসে। তো দেখো কী অবস্থা হয়েছে, কীভাবে আটকে গেছে। আর এই ফলটার নাম হচ্ছে আমাদের এখানে বলা হয় যে চটচটি গাছ। তো চটচটি ফল আমরা বলি। তো তোমাদের ওখানে কী নামে বলা হয়? অনেক জায়গায় অনেক রকমের নাম বলা হয়। কমেন্টে অবশ্যই জানাবে কী কী নামে বলা হয়। তো এদিকে দুজনে মারামারি লাগছে, ও ওর মাথায় দিচ্ছে, এর মাথায় দিচ্ছে। তো দুজনে এরকম করছে যে পায়েল গাছ থেকে ছিঁড়ে নিল ফলগুলো। তো বলছে তুই আয়, তারপরে তোর মাথায় আমি লাগিয়ে দেবো। তারপরে শুনতে পেলাম ট্রেনের শব্দ হচ্ছে, ট্রেন হরেন দিচ্ছে। তারপর ভাবলাম চলো ট্রেনটাকে একটু দেখে নেওয়া যাক, যেহেতু এটা নতুন ট্রেন দিয়েছে। তো প্রায় বেশ কয়েকদিনই হলো ট্রেনটা দেওয়ার, প্রায় 2 থেকে 3 মাস হলো এই ট্রেনটা দিয়েছে। তো কাছ থেকে দেখা হয়নি, তার জন্য ভাবলাম চলো দেখে নিই ট্রেনটা। আর সেখান থেকে চলে আসলাম বাড়িতে। বাড়ি এসে প্রথমে লিচু গাছটার দিকে গেলাম। তো এবছর লিচু এসেছে গাছে, তাই ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিই। তো সামনের বছর লিচু আসেনি, তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। তো এই বছর আম কম এসেছে, লিচু ধরেছে। আর সামনের বছর আম ধরেছিল প্রচুর গাছে, কিন্তু লিচু একটাও ধরেনি। এবার বেশ ভালো লিচু এসেছে গাছে। তো দেখো লিচু একদম থোকায় থোকায়, আর পুরো লিচুগুলো একদম সবুজ সবুজ হয়ে আছে, এখনও পাকতে শুরু করেনি। তো বেশ কয়েকদিন লাগবে পাকতে, অনেকটা দেরি লাগবে। তো দেখো এই লিচুটা ফেটে গেছে, যা গরম দিয়েছে, বৃষ্টি তো হচ্ছে না, সেই কারণেই লিচুগুলো ফেটে গেছে, গরমের জন্য। আর বৃষ্টিটা হলে লিচুগুলো ভালো থাকতো। তো অনেক কয়টা লিচু এইভাবে নষ্ট হয়ে গিয়েছে। তো যাকে কিছু করার নেই, লিচু তো নষ্ট হবেই কয়েকটা, আর বৃষ্টি আসলে ঠিক হয়ে যাবে আবার। তো সেটা দেখো একদম ভিতর থেকে বীজ বেরিয়ে গেছে। আর এই টিনের উপর দেখতে পাচ্ছ, ঘরের চালের উপর, তো ওইদিকে অনেকগুলো ডাল আছে, সেই ডালের মধ্যে প্রচুর প্রচুর লিচু ধরেছে। তো ছাদ থেকে দেখা যায়, ছাদে গেলে দেখা যায় যে কতগুলো লিচু আসছে। তো সেই লিচুগুলো একটু করে মনে হয় পাকতে শুরু করছে। তো উপর থেকে দেখলে বোঝা যায় একটু হলুদ হলুদ টাইপের হয়ে আসছে। তো যাই হোক, সব লিচুগুলো আগে পেকে যাবে, তারপর একসঙ্গে সব পেড়ে নেব। আর এই লিচু পাকলে পাখি একদম চলে আসবে খাওয়ার জন্য। পাখিদের অত্যাচারে কি বলবো। তো দেখো এখানে 2টা হয়েছে লিচু, ডালের মধ্যে 2টা লিচু ধরেছে। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। আর অবশ্যই পাশে থেকো। তো আজকে জন্য টাটা।